একজন নেককার মহিলা, দিনদার মহিলা এর চাইতে বেশি ফায়দা দিতে পারেন? আল্লাহর পয়গম্বর নারীদেরকে উপকারীও বলেছেন, আবার ফিতনাও তো বলেছেন। এক হাদিসের মধ্যে নবীজি বলেন নারীরা হলো উপকারী, আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন নারী হইল ফিতনা। এক হাদিসে নবীজি বলেন নারী আমার উম্মতের জন্য উপকারী। বাড়িঘর, জায়গা জমি, গরু বাছর সব কিছু মিলিয়ে যেই পরিমাণ ফায়দা দিতে পারে, এর চাইতে বেশি ফায়দা, এর চাইতে অনেক বেশি ফায়দা একজন নারী আমার উম্মতকে দিতে পারে। পক্ষান্তরে সকল কিছু মিলিয়ে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত আমার উম্মতকে করতে পারে, ফিতনাবাজ নারীরা আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকারক। সব নারীদেরকে নবীজি ফিতনা বলছেন না উপকারী নারীও আছে? এই পৃথিবীর জমিনে ওলি আউলিয়া গাউস কুতুব অনেকেই আছেন, এই জমিনে উম্মতের অনেক ফায়দা করেছেন। আল্লাহর অনেক পছন্দের বান্দা আছেন যারা নাকি কোনো না কোনো মার গর্ভেই জন্মগ্রহণ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, সমস্ত নারীরা ফিতনা নন। আল্লাহর পয়গম্বরের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনটা দোষ উল্লেখ করেছেন তারা। এই তিনটা দোষ, যে কোনো একটা দোষ যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায়, তিনটা দোষের যে কোনো একটা দোষ যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায়, তাহলেই বুঝবা এই নারীটাই উম্মতের জন্য ফিতনা। সব নারী ফিতনা না দোষী নারী ফিতনা? আপনারা ঘুমাইন না যে, আর ডরাইন না যে হুজুরে যেই ফালাস শুরু করছে বাড়ির যেতাম ফারি কিনা আল্লাহ জানে। সব নারীদেরকে নবীজি ফিতনা বলেন নাই। তিনটা দোষ যার মধ্যে পাওয়া যাবে ওই মানুষটা ফিতনা। একটা একটা করে বলবো, হিসাব মিলায় দেখবেন। আমরা যাদেরকে নিয়ে সংসার করতেছি, যারা আমার পরিবারে আছে, আত্মীয় স্বজনের ভিতরে আছে, এই দোষগুলো যদি ওই নারীদের মধ্যে থেকে থাকে, তাহলে হিসাব মিলাইবেন আপনি উপকারী নারী নিয়ে চলছেন না আপনি ফিতনার নারী নিয়ে চলছেন। এখন আবার আরেক কাজ করবেন, খুব মনোযোগ দিয়ে শুনে রাখেন। যদি হিসাব মিলায় দেখেন যে আমার ঘরের লাই ফিতনা, তেনি আবার ওয়াজ দেখে এখন তরে লইয়া থাকতাম না, যে তরে লইয়া সংসার করা সম্ভব না, তুই ফিতনা। তো পরের দিন দেখবেন মামলা হইব, খালি রাজীবপুরি হুজুরে খুঁজবো, হুজুরে কয়ে গেছে এই কাম করেন না। এটার ব্যবস্থাও তো আমি করে দিতেছি ইনশাআল্লাহ। যারা যারা দুখানো আছেন এখনো, এই মূল্যবান কথা চলে যাবে। একটা মাহফিল করতে অনেক কষ্ট হয়, এই মূল্যবান সময়টুকু আমরা অহেতুক নষ্ট না করি। চায়ের দোকানে চা খায় আড্ডা মেরে যেন সময় নষ্ট না করি। বহু দূর দূর থেকে অনেক আত্মীয় স্বজন সভা উপলক্ষে বেড়ানি, তাই ফুত্রা আইসে বেড়ানি, মৌসাব মুরুগ জবরিয়া বাবার মেয়ের মুরুগ আইনে রান্ধে দিছে, খাওয়াই যাবে, খায়াটায় যে হুটে ঘুম দিছে, ওয়াজ ওনার নামে খবর নাই। এমনও আছে না? এরকম কোন শোকন যদি কেউ বাড়ির থাকে না, আপনি যে কোনো ভাবে তারে যদি তুললে ওয়াজও পাইতেন, ওয়াজও যদি ভাড়াইতেন, আপনার সব হইব। আমি এদেরকে বলবো যে আপনি আল্লাহর হস্তে সব কামায়ালেন, বাড়ির থেকে ভাড়াইয়া দেন। কোনো বাড়িওয়ালাও যদি আজকে বাড়ির থেকে নিউজ বানাইলেন, তারা যেন বাড়ির ঘুমাইতো না পারে, তারা ভাড়াইয়া দেন। ওয়াজ মাহফিল শেষ হওয়ার আগে যদি কেউ বাড়ির জায়গা দোয়ার খুললে দেন না, যে উড়ানো করতে থাকি। রাজি আছি নাকি? আল্লাহ কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান তাদররু আলার রিজালি মিনান নিসা। আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। সব নারী ফিতনা না উপকারী নারীও আছে?
মুসলমান ইমানদার ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন তিনটা দোষ। এই তিনটা দোষের যে কোনো একটা দোষ যদি নারীর মধ্যে পাওয়া যায়, বুঝবা সে উপকারী নয়, উম্মতের জন্য ফিতনা। এক নাম্বার দোষ, যে নারীর মধ্যে আছে বেপরদাগিরি। যেই নারীটা সুসজ্জিত হয়, নিজের অঙ্গভঙ্গি সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় বাহির হয়, ওই একটা বেপরদা নারীর কারণে শত শত উম্মত গুনাহগার হইয়া যায়। আরো জোরে খান। স্বামীরে খুঁড়া দিয়া, স্বামীরে বিভিন্ন কুসা কাসা দিয়া, আলতা লেবিস্টি আলকাতরা যত কিছু আনানি লাগে সব আনায়। স্বামী বেচারা আইনে দিল, এরে আমার বউ সাজ বনে। সুন্নত হইল স্বামীর সাথে বিছানায় যাওয়ার আগে নারী নিজেকে পরিপাটি করো, সুসজ্জিত করো, স্বামীর চোখে যেন তোমারে বড় সুন্দর লাগে। উপকারী নারী যারা, তারা তাদের সৌন্দর্যটা করবেই, সৌন্দর্যটা অর্জনই করবেন নারী স্বামীকে দেখানোর জন্য, নিজেকে সাজাবে স্বামীর চোখে ভালো হওয়ার জন্য। আর যারা ফিতনাবাজ, স্বামীর দেওয়া কসমেটিক্স, স্বামীর দেওয়া সাজসজ্জার সরঞ্জামাদি দিয়া সাজবো ঠিকই, কিন্তু স্বামীর জন্য সাজে না। বিয়া বাড়ির যাইতো সাজে, স্বামীর জন্য সাজে না। বাজার যাওয়ার লেগে সাজে, মানুষের দেখানির লাগে সাজে, নিজের স্বামীর জন্য সাজে না। এমন নারী আছে না নাই? জানিয়ে রাখবেন, এরা উম্মতের জন্য উপকারী নয়, এরা হইল ফিতনাবাজ। হয়তো প্রশ্ন করতে পারে কোনো মহিলায় যে হুজুর কি বলতেছেন, বেপর্দা নারী রাস্তা দিয়া চলবে পর্দা করিয়া, লাভটা কি? আমার যেমনে মন চাই এমনি চলবো। পুরুষরা আমরা দেখে কেন, তাদের মন নষ্ট করে কেন? মনটা ঠিক করুক, চোখ ঠিক করলেই তো ভালো হয়ে যায়। ও মা, ও বোন, আমাদেরকে বানাইছেন কে? আরো জোরে কম। আমাদের মধ্যে কি আছে না আছে আল্লাহ জানেন না জানেন না? চোখ ঠিক করলেই যদি যথেষ্ট হয়ে যাইতো, আল্লাহ পাক চোখ ঠিক করার বিধান দান করেছেন। কিন্তু মহান মৌলাই করিম জানেন, শুধু চোখ ঠিক করার বিধান দিয়ে চলবে না, নারীর পর্দার বিধানও দিতে হবে। যদি নারীকে পর্দার ভিতরে বরানা হয়, আমার বান্দারা তাদের চোখ কন্ট্রোল করতে পারবে না। মহান মৌলাই করিম হুকুম করে দিয়েছেন। মহান মৌলাই করিম বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী তুমি তোমার ঘরে থাকবা। নারীর কর্মস্থল, নারীর বাসস্থান হইল ঘরে। একজন নারী বিয়ের আগে তার ঘর বাবার ঘর, বিয়ের পরে তার ঘর হলো স্বামীর ঘর। আল্লাহ পাক বিধান করে দিয়েছেন, তুমি ঘরের বাইরে যাইবা না, তুমি তোমার ঘরের ভিতরে থাকবা। যদি শরীয়ত সম্মত কারণে ঘরের বাইরে যাওয়া লাগে, শরীয়ত সম্মত কারণে যদি ঘরের বাইরে যাওয়া লাগে, মুসলমান ভাইরা আমার, শরীয়ত সম্মত কারণ হলো তিনটা। কয়টা কারণে নারী ঘর থেকে বাইরে হতে পারে? ঘুমাই গেছেন গে? মুখস্থ হয়ে যাইতো, মুখস্থ হয়ে যাইতো, আমি একটু বড় বড় জিগাইম খালি। এক নাম্বার কারণ ব্যক্তিগত কারণ, দুই নাম্বার কারণ ধর্মীয় কারণ, তিন নাম্বার কারণ আর্থিক কারণ। এক নাম্বার কি? ব্যক্তিগত কারণ। দুই নাম্বার কি? ধর্মীয় কারণ। তিন নাম্বার কি? আর্থিক কারণ। একটা একটা করে বলবো, হিসাব মিলাইবেন, হিসাব মিলাইবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য কোরআনে বিধান করে দিয়েছেন, রে পুরুষরা, আমি তোমাদেরকে দুইটা সবক দিলাম, এই দুইটা সবক মানিয়া চলবা। নারী গো, তোমরাও দুইটা সবক মানিয়া চলবা। তোমার সংসারে আগুন লাগবে না, সংসারে রহমত নাজিল হবে। আর দুইটা সবক না মানিয়া
যদি সংসার পরিচালনা করো, সংসার সুখের হবে না, সংসার অশান্তি হবে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার পুরুষগণ, তোমাদেরকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন নারীদেরকে তোমার অধীনস্থ রাখার জন্য। সংসার যদি করো তাহলে নারীর অধীন তুমি না তোমার অধীন নারী? আমরা এখানে যারা আছি আমরা সবাই পুরুষ। এই পুরুষগণকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, নারীগণ তোমাদের অধীনে থাকবে, তোমরা তাদের অধীনে যাইবা না, তোমাদের অধীনে তারা থাকবে। আল্লাহ বলেন 1 নাম্বার সবক এটা, সংসারের মাতাব্বরি তোমার হাতে। মাতাব্বরি কার হাতে? পুরুষের হাতে। মনে থাকবনি? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মাতাব্বরিটা আজকালকার সমাজে অনেক জায়গায় গন্ডগোল ঘটায় দেয়। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন মাতাব্বরি তোমার হাতে, কিন্তু অনেক জামাই আছে দেলছে বিবির হাতে। আমরা সংসার জামাই পাওয়া যায় 3 জাতের। কয় জাতের জামাই? 2 জাত বেকল আর 1 জাত আকল। যারা কোরআনের বিধান মতে সংসার চালায় এরা আকল্লা জামাই, আর যেটি বিধান মতো চলে না এটি বেকল জামাই। বর্তমান সমাজে, বর্তমান সময়ে প্রতিদিন ডিভোর্সের সংখ্যা শুধু বাড়ছে, সংসার ভাঙ্গার পরিমাণ বাড়ছে। স্বামী স্ত্রীর মহব্বত আজ থেকে 20 বছর আগে মানুষের মধ্যে যেই রকম ছিল, বর্তমানে এরকম দেখা যায়। অথচ শিক্ষার হার আগের চাইতে অনেক বাড়ছে। শিক্ষিত হইলে আমাদের মধ্যে দুর্নীতি কমার কথা, বাড়ে কেন? তাতে বোঝা গেল যে শিক্ষিত হচ্ছে ঠিক, কিন্তু মানুষ হচ্ছে না। আমরা এখন দেখতে পাই আগের মতো সুর নাই। আগে যত সুরই আছি, শীত কাটতে সিন্ধিয়া শীত খাইতে চুরি করতো। তবে শীত কাটতে যে চুরি করতো তাদের চুরির অবস্থা ছিল এমন, হাডা নিত, শিল নিত, আর হুরান দুরান যত কাপড় সব গাঠি বেঁধে লয়ে যেত। সারা রাত চুরি হইলে 1000-2000 টাকার মাল ভক্ত করছে। জোরে কর। এখন চুরি কমলো কারণটা কি? কারণটা হইল বর্তমান সময়ের মানুষের অন্তরে এই 2000, 5000, 10,000 টাকার কোনো লোভই নেই। এই জন্য এই সুরতের চুরি মানুষ বাদ দিছে। সুর কমছে এরকম না, সুর যে কমেছে সুর নাই এরকম না, সুর আছে। আগেকার তো শিন কাটতে 1000-2000 টাকা, এখন শিক্ষিত হয়েছে, শিক্ষার হার আগের চাইতে কমছে না বাড়ছে? বাড়ছে। সারা গ্রাম সারা এলাকা খুঁজছেও 2 জন মেট্রিক ফার্স্ট মেলানি গেছে। এখন ঘরে ঘরে চাকরিজীবী সমানে মানুষের স্বপ্ন দিন দিন শিক্ষিত হইতেছে, স্বপ্ন বড় বড় হইতেছে। স্বপ্ন যেহেতু বড় হইতেছে, মানুষ শিক্ষিত হওয়ার কারণে স্বপ্ন বড়, লোভ তো বড়। এই 2000 টাকা চুরি আবার হিম কেটিয়া সম্ভব না। শিক্ষিত শিক্ষার সিস্টেমে শিক্ষিত আকারে চুরি করে, কলমের গুতা না দিয়া লাখ লাখ লয়ে যায়। আমরা এই দেশ থেকে একটা তত্ত্ব মতে, এই দেশ থেকে খুব ভালো করে বুঝবে, আমাদের এদেশে 98% মানুষ, 68% মানুষ
নুন আনতে পান্তা পোয়া। সবাই ধনী, বেশিরভাগ গরিব। মধ্যবিত্ত যারা, তাদেরকেও গরিবের রেখায়, গরিবের সিরিয়ালে ধরতে হবে। তার কারণ যারা মধ্যবিত্তর চাইতে নিচে, নিম্নবিত্ত, আর যারা দিন মজুর, একজন মানুষ দিন মজুর, ঘরে টাকা নাই, জীবন ভরা ওটা মাইক দেওয়াজ করে এটা বদ্ধ রেল, এটা বন্ধ রেখে। হ্যাঁ, আপনারা কথা বুঝেন? আলহামদুলিল্লাহ। এটা বন্ধ করছো? ঠিক আছে। মানুষের লোভ বাড়ছে, আর এই লোভ বাড়ার কারণে চুরি কেমনে করে দেয়, চুরির সিস্টেম পাল্টেছে। চুরি কমছে না সিস্টেম বদলাইছে? সিস্টেম বদলাইছে। আগে আপনার গর্ত নিত 1000, আর একজনের গর্ত নিত 2000 টাকা। পুরা ফাড়ার মধ্যে যদি 500 ঘর থেকে থাকে, বছরে 2-4টা গড় চুরি হইত। তাহলে এই 50টা গড় থেকে যদি 2-4টা গড় চুরি হয়, 50টা ফ্যামিলির থেকে ধরে 10,000 নিল। আর এখন আপনাদের এই পাড়ার মধ্যে যদি বসবাস করেন 50টা পরিবার, এখন ফাড়ায় ফাড়ায় সিন কাটাত নাই। এখন এরা চিন্তা ভাবনা করে অন্য লাইনে। লাইনটা কি? শেলদরা বাজার থেকে নিজবানাইল নয়াপাড়া এলাকার রাস্তা আইতাছে একটা। এই রাস্তাটার সরকার বরাদ্দ দিছে 10 লাখ। এই 10 লাখ টাকার হক এই এলাকায় যারা বসবাস করে, আসা যাওয়া করবে, সকলের মালিক। সুর শিক্ষিত হয়ে চিন্তা করল, এই এলাকার চুরি করলে সর্বোচ্চ 5টা গরু করণ গেল, 5 দোকানে 10,000 নেওয়ান গেল। এখন যদি রাস্তাটা কোনো রকম লই যেতে পারি আমার নামে, তাহলে তো আমি 2 লাখ মেরে দিতাম। তো কি দরকার লাগছে আমার হিন কার্ডনের গিয়া বেহেরেন তো যদি চুরি করে নিতারে। যেই কথাটা বলতেছিলাম, একটা তত্ত্ব মতে শুধু শিক্ষিত হইলেই যথেষ্ট নয়, মানুষ হওয়া জরুরি। মানুষ হচ্ছে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা মাইনেই করুন কিনা ফেলা যায় না আমার এই কথায়। যারা শিক্ষিত দেমাগওয়ালা লোক, তারা বলছেন এই শিক্ষা ব্যবস্থাটার মধ্যে শিখায় এই দুর্নীতি, ব্যবস্থার সিস্টেমে উল্টা। যত অঙ্ক, হিসাব নিকাশ, 6 কেমনে ন বানানি যায়, 6 কেমনে ন বানানি যায়, সুদ শিহায়, শিক্ষা শিহানিরে উল্টা পাল্টা। 2 জন মাত্র লোক, সচিব লেভেলের 2 জন লোকে এই দেশের কয়েক হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে। 2 জন লোক। অথচ এই দেশটার মধ্যে আমরা 58% মানুষ কষ্টে দিন যাপন করে, আর 2 জন লোক কি পরিমাণ টাকা পাচার করে দিচ্ছে। কার সন্তান যাদেরকে ধরা যায় না? আল্লাহ পাক এমন একটা দিন সামনে এনে দিবেন, বিচার হবেই হবে। হয়তো দুনিয়াতে হবে, আর যদি দুনিয়ার থেকে অল্প দিনের ফাঁকি দিয়ে যদি বাইচা যাও গেলা, আল্লাহর সামনে ধরা দিতে হবে। কার হক তুমি মানলা? যাই হোক, আমি সেদিকে যেতে যাচ্ছি না। আমি খুতবায় যে আয়াত এবং যে হাদিস পড়ছি, হাদিস এবং আয়াতের আলোকে কিছু আলোচনা করব। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে বর্তমান সময়ে শিক্ষার হার বাড়ছে, কিন্তু ডিভোর্সির হার, সংসারের আওলাও বাড়ছে।
একটা সময় ছিল স্বামী স্ত্রীর মধ্যে যেই পরিমাণ মহব্বত দেখা যাইত, বর্তমান সময়ে এই পরিমাণ মহব্বত দেখা যায় না। স্বামী যদি বাজার থেকে আসতে দেরি করতেন, স্ত্রী অপেক্ষা করতেন একসাথে খানা খাওয়ার জন্য। এমন একটা যুগ ছিল না, ছিল না? কত মান্যতা, স্বামীর শ্যামার মধ্যে যেন পা না পড়ে, এই ছিল মহিলাদের ধ্যান ধারণা। আদব কায়দা শিক্ষা দিছে একজন মা, তার মেয়েকে শিখাইছে। মা তেমন শিক্ষিত না, মূর্খ মানুষ, অথচ আদব কায়দা শিক্ষা দিয়েছে। মারে, তোমার স্বামী যদি ওযু করে, এই ওযুর পানিটাও যে দিক দিয়ে যাইব, এইটাও তুমি ভাবিও না। গিয়া মা শিখায় দিয়েছে। মূর্খ মানুষ কিন্তু মেয়েটারে শিখাইছেন, মারে তোমারে যে বিবাহ দিচ্ছি, স্বামীর সাথে এক বিছানায় ঘুমাইবা, সকাল বেলায় যখন ঘুম থেকে উঠবা স্বামীরে সালাম করে উঠো, কারণ রাত্রে তার গায়ে পায়ের আঘাত লাগতে পারে, পা লাগতে পারে, এই জন্য যাতে আদব ঠিক থাকে, সালামটা করলে তোমার স্বামী দেখলে তার মনটা খুশি হইব তোমার উপরে। আমরার মা চাচিরা মূর্খ ছিলেন, কিন্তু তাদের মেয়েদেরকে এই আদব কায়দা শিক্ষা দেওয়া হয়েছে। আর এখন সমাজ শিক্ষিত হয়েছে, যেই শিক্ষা অর্জন করার কারণে এখন আমরা শিখতে পাইছি নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার, এই শিক্ষা শিখছে। তুমি যে হানো বইবাম বয়ানো বয়াম শিখাইছে না, শিখাইছে না? স্বামী যদি একটা দমক দেয়, তখন স্ত্রী কয়েকটা থাপ্পড় মারাম, বেড়া ঢোরায় আর রাউই ঘরে না, আছে না নাই? আমি একখান আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলে, কোরআনের দুইটা সবক, মহিলারা যদি দুইটা সবক পালন করে আর পুরুষেও যদি দুইটা সবক পালন করে, এই চারটা সবক দুইজনে দুইটা দুইটা সবক পালন করে যদি সংসার চালায়, এই সংসারটা হবে শান্তির সংসার। এই সংসারে আল্লাহর রহমত নাজিল হয়। ময় মুরব্বী যারা আছে তারা কইতেন পারেন যে হুজুর, আহা দেহাটা তো হইল বহুদিন পরে হইল, জীবন তো ভারী করে আলছি, এখন আর শুনলেই কি বা হইলে। কোরআনের একটা মাসালা শিক্ষা করা, ইসলামের একটা মাসালা শিক্ষা করা, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। লস না লাভ? আমরা বসা যে বইছি, আমি কেউ কেউ বসা দেখতেছি যেটা আসলে সুন্নত বিরোধী, হাদিস বিরোধী। পা সামনের দিকে দিয়া পাও খাড়া হইয়া যে আমরা বই, নবীজি ভাবে না করছেন, এভাবে বসা উচিত না। এই বসার ডিজাইন পাল্টানো, শুধু যে আত্মাহিয়াতুর শুরুতেই বসে দিল এইবার বইলে তো দুটা পাট খুব সাবধানে রাখা লাগে, আর নইলে 11টা পাট যদি কুল্লা যায় সর্বনাশ। উহায় থাকবো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান তাদাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলেন, আমার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি নিজেও কোনো না কোনো নারীর সন্তান কিনা। উনিও তো একজন নারীর সন্তান, না সরাসরি আসমান চাইছেন? আল্লাহর নবী এই কথা বললেন, নারীদেরকে ফিতনা বললেন যে আমার উম্মতে, আমার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা দেখে আসি নাই। এই পৃথিবীর জমিনে বহু আলেম উলামা, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন
সবাই তো কোনো না কোনো মায়ের সন্তান। আল্লাহর নবী মহিলাদেরকে ফিতনা বলতে কোন ধরনের মহিলা বুঝাইছেন? সমস্ত মহিলাদেরকে নবীজি ফিতনা বলেন নাই, সমস্ত মহিলারা ফিতনা নন। এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, গাছপালা, পাহাড়, সাগর, নদী, নালা, আসমান সহ যত ধরনের বস্তু আল্লাহ দান করেছেন, সব বস্তুগুলো আমাদেরকে ফায়দা দেয়, আমাদের উপকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দান করেছেন, পুকুর আমাকে ফায়দা দেয়। আপনারা এখানে যারা আছেন, কারোর সম্পদ বেশি, কারোর সম্পদ, কেউর বাড়িটা বড়, কারোর বাড়িটা ছোট, কেউর পুকুর আছে, কারোর পুকুর নাই, কেউর জমি আছে, কারোর জমি কম। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমাদেরকে ফায়দা দেওয়ার জন্য আল্লাহ যত কিছু বানাইছেন, পুকুর আমাদেরকে ফায়দা দেয়, গরু আমাদেরকে ফায়দা দেয়, জমি আমাদেরকে ফায়দা দেয়। ও মায়ের উম্মত, এই পৃথিবীর জমিনে যত কিছু আছে আমাদেরকে ফায়দা দেওয়ার জন্য, সমস্ত কিছু মিলিয়ে যেই পরিমাণ ফায়দা আমাদেরকে দিতে পারে, একজন নেককার মহিলা এর চাইতে বেশি ফায়দা দিতে পারে। সুবহানাল্লাহর আওয়াজ তো খুব ভালো। এক নম্বর ব্যাখ্যা লইল, সাত দুহানো বইয়া চা খাইবার কইব, আল্লাহ দিছে আমার একটা জিনিস, মাথাটা আল্লাহ মিলাইছে। ও তো বুঝাও বুঝে, যে বুঝা বুঝে এই জন্য সংসার দেখছি তারা তো এমন পাগল আছে না নাই? এমন বেকল। আল্লাহ কইছে সংসার থাকবো তোর হাতে, তুই দেলাস আরেকজনের হাতে। সংসার থাকবে পুরুষের হাতে। দুই নাম্বার সবক, আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশিরুহুন্না বিল মারুফ। সংসার তোমার হাতে, এই সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে পরামর্শ করবা তার সাথে। সংসার থাকবে পুরুষের হাতে, পরামর্শ হবে নারীর সাথে। কন্যা সুবহানাল্লাহ। সংসারটা পুরুষের হাতে, পরামর্শ হইল নারীর সাথে। আল্লাহ কত সুন্দর বিধান করেছেন। হে যুবক ভাইরা, তোমরা এই ইসলামিক মাহফিলে এসে আলেমুল আমাদের থেকে কিছু সবক এইখান থেকে মুখস্থ করিয়া যাইবেন। সবক মুখস্থ হইতো। এক নাম্বার সবক, সংসার থাকবো আমার হাতে, পরামর্শ করাম বিবির সাথে। বিবির সাথে যদি পরামর্শ করতে পারেন, লাভ আছে। লাভটা হইল মানুষটা খুশি থাকবো। এই সংসারটা চালাইতে গিয়ে তারও অবদান আছে না নাই? আর থেকে দান্ডি শুধু উঠান পর্যন্ত আইনে দিছেন, এর ঘরের কাম কিন্তু সব উনি করে। হাওরে যাইন না, হাওর থেকে আইনে যেই দানটা আপনি উঠানে রাখলেন, এই দান একটা দান যেন কোনো হাঁস মুরগি পর্যন্ত না খাইতে পারে, এই জন্য সে চুকে চুকে রাখে। দানগুলি সিদ্ধ দেয়, রোদের মধ্যে শুকাইতেছে, উপযুক্ত চাল হওয়ার মতো উপযুক্ত হইতো। একটু পরে পরে গিয়া মহিলায় পরীক্ষা করে, বলেন দেখি এই চালটা কি বেডি একলা খাইব না পরিবারের সবাই? এত কষ্ট করলো এই সংসারের জন্য। আল্লাহ পাক এই জন্য বিধান করে দিয়েছেন, মাতাব্বরি তোমার হাতে, যদিও আমি আল্লাহ দিলাম, কিন্তু মাতাব্বরি ভাইয়া শক্ত হইও না, পরামর্শ করবা বিবির সাথে। কইছিলাম যে আরেক জাতের বেকল জামাই আছে, মাতাব্বরি ভাইয়া লোয়ার মতো শক্ত। কহে আমার মেয়েরে আমি বিয়ে দেব, আমার ছেলেরে আমি বিয়ে করালাম, কুচ করতাম কার কাছে? আল্লাহ কইছেন পরামর্শ কর বিবির সাথে। বেড়াগিরির গপ্প করে কয় আমরা বউয়ের কথায় চলি না, বউ কি খুশি হইব না আরো আগুন জ্বালাইব? আল্লাহ তো বলছেন না তুমি তার কথায় চলতা। আল্লাহ বলছেন সংসার থাকবো তোমার হাতে, পরামর্শ করো বিবির সাথে। পরামর্শ করলেই ওই মহিলা বড় খুশি হবেন এবং তোমার নেতা মানিয়া চলব।
যদি কোনো কিছুতেই তারে জিগাও না, আতো জিগাও না, নাতো জিগাও না, বালাতো জিগাও না, বুড়াতো জিগাও না, কোন দিন যে বেডির মাথাটা খারাপ হইব, কোন খাম গড়াইব, কথা বুঝাইতেছে। মনে মনে গোয়াইতে কি একটা গুমার ঘরের গুমার কাছে আল্লাহ আমার এনে ফালছে, বালা তো জিগায় না, বুড়া তো জিগায় না, ওই তো ভারে না ভারে না। কোরআনের বিধান কত সুন্দর বিধান, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মহিলাদেরকে তোমার অধীনে রাখবা, আর সাংসারিক বিষয়াদিতে পরামর্শ করবা, তার সাথে হিসাব নিকাশ করবা, দুইজনে বইয়া দোকান ভাড়া এতটুকু নাইছে এই মাস, ধান বেচে ভাইছে এই পরিমাণে এই মাস, এইগুলো যে ভাইলাম এখন কি করন তুমি কও, ক্ষেত রাখতাম না দোকান দেলতাম, দোকানের হুঞ্জি বাড়াইতাম না গাড়ি কিনতাম, পরামর্শ আছে না নাই? দুইজনে যদি এই বিষয়ে পরামর্শ করতে পারেন, ওই মানুষটা খুশি থাকবো, সিদ্ধান্ত নিবেন আপনি। আল্লাহ বলেন আশিরুহুন্না বিল মারুফ, মাতাব্বরি তোমার হাতে, পরামর্শ বিবির সাথে। পুরুষের জন্য এই দুইটা সবক মনে থাকবে তো, নারীর জন্য দুইটা সবক হইল, নারীরা সব সময় একটাই চিন্তা করবে কিভাবে পুরুষের মনটা খুশি করা যায়, কেমনে থাকলে আমার স্বামী খুশি হবেন, স্বামীর মনটা আমার প্রতি সন্তুষ্ট থাকবে। নারীর একটাই উদ্দেশ্য, সাংসারিক জীবনে একটাই লক্ষ্য উদ্দেশ্য থাকবে, স্বামীর মন জয় করা। আল্লাহর পয়গম্বর বলেন শিরিক, ইসলামে তো সেজদা করা, ভিন্নকে সেজদা করা, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা ইসলামে জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে মহিলাদেরকে বলা হইতো, স্ত্রীগণকে বলা হইতো স্বামীকে সেজদা করার জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, কি পরিমাণ মর্যাদা দিয়েছে। ও নারী, তুমি জানিয়ে রাখো কিয়ামতের কঠিন ময়দানে কোন স্বামী যদি বলেন আমার স্ত্রী খুব ভালো মানুষ ছিল, আমার স্ত্রী অত্যন্ত ভালো, আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রীকে মাফ করে দিবেন। আগের দিনের মূর্খ মূর্খ মহিলা মা বোনরা মেয়েদেরকে এই শিক্ষা দিতেন, আদব কায়দা, যদিও অক্ষর জ্ঞান ছিল না কিন্তু আদব কায়দাটিকে এই শিক্ষা দিত। মারে স্বামীর সাথে যখন ঘুমাইবা, ঘুম থেকে উঠার সময় স্বামীরে সালাম করে উঠত। এই দৃশ্যটা যখন কোন স্বামী দেখছে যা তার বিবি তারে সালাম করে উঠে, কি গো তুমি আমারে সালাম করো কেন, কারণটা কি? সারা রাত একসাথে ঘুমাইলাম, ঘুমের ঘরে না জানি কতবার আপনার গায়ে আমার পা লাগছে, আদব খেলাফ হইছে, বেয়াদবি হয়ে গেছে, এই জন্য সালাম করলাম। স্বামীর মনটা কি খুশি হইব না হইতো না? একসাথে খানা খাওয়ার জন্য বিবি বসে থাকে, স্বামী যখন ঘুমাইতে যায় মাথাটায় যদি একটু সামান্য হাত বুলাইয়া দেয়, পাগুলোর মধ্যে একটু চাপ দিয়া দেয়, স্বামী খুশি হইব না হইতো না? কিন্তু বর্তমানে শিক্ষিত হচ্ছে ঠিক, কিন্তু মানুষত্ব হারায়া ফেলছে। মা তারাকতু বাদি ফিতনাতান তাদাররু আলার রিজালি মিনান নিসা, নবীজি বলেন আমার উম্মতের নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। সব নারীরা ফিতনাবাজ না, উপকারী নারীও আছে, উপকারী নারীও আছে। ফিতনাবাজ নারীর দোষ কয়টা বলছিলাম? আরো জোরে। এক নাম্বার দোষ বেপরদা নারী, এক নাম্বার দোষ হইল বেপরদা নারী। যেই নারী রাস্তা দিয়া নিজেকে সাজায়া গুজায়া রাস্তা দিয়া বাহির হয়, নিজেও অন্যের প্রতি আকৃষ্ট, অন্যদেরকেও তার প্রতি করে আকৃষ্ট। আল্লাহর নবী বলেন ওরা জান্নাতে যাইব দূরের কথা, জান্নাতের গ্রাম পর্যন্ত পাইবে না। মাইলাতুন মুমিলা, আল্লাহর নবী বলেন এরা জান্নাতে যাবে দূরের কথা, ব্রো তুলে পার্লারও গিয়া ব্রো উড়ায়নি না, উড়ায় না?
ব্রোডারে চিকন করে, আল্লাহর দেওয়া ব্রোডারে সুন্দর করে, চুলগুলো সামনের কিছু চুলরে আবার বক কাটিং দেয়, এমন সিস্টেম করে গুড়ার গাড়ের মধ্যে যে 2-4টা চুল তাকে লড়ে আটলে এই জাতীয় চুল বাহির করিয়া স্ট্রেট করে কত জাতের কারবার বাইর হইছে পার্লারে। এই কথাগুলো বিশ্বনবী বহু আগেই বর্ণনা করে গেছেন। যুগে এমন একদল নারীর আবিষ্কার হবে, যেই নারীরা কাপড় পরবে এমন জাতের কাপড়, সে যেন উলঙ্গই রহিয়া গেল, মশারির মতো কাপড় পরবে, ফেটপিট দেখা যাইব। এই নারীদের কাপড় পরার না পরা সমান, কাপড় পরার না পরা কি সমান হুকুম। ওই সমস্ত নারী বেপর্দায় রাস্তায় যখন বাহির হয়, জানিয়া রাখবা, চৌধুরী সাহেবের মেয়ে হোক, বুয়া সাহেবের মেয়ে হোক, যত বড় সাহেবের মেয়ে সাহেবের বিবি হোক না কেন, ওই নারী উম্মতের জন্য উপকারী নয়, ওই নারীটা উম্মতের জন্য ফিতনাবাজ নারী। এটা কি আমার কথা না হাদিসের কথা? আল্লাহর নবী হাদিসে বর্ণনা করে গেছেন, এই নারী কোনদিন রহমত হতে পারে না, এই নারী গজব। ওই নারী রাস্তায় বাহির হয় সুসজ্জিত হইয়া, কারণটা কি? কারণটা কি? তার উদ্দেশ্য যদি হইতো যে স্বাস্থ্যে আমার ভালো লাগে, নিজের কাছে ভালো লাগার জন্য যদি স্বাস্থ্যতে গোরের ভিতরে বইলে তো যথেষ্ট। যদি তার উদ্দেশ্য হয় সাজিয়া গুজিয়া আমি স্বামীকে দেখাবো, তাহলে তার স্বামীর সামনে সাজলে যথেষ্ট। রাস্তায় বাহির হওয়ার উদ্দেশ্য কি? রাস্তায় বাহির হওয়ার উদ্দেশ্য হইল মানুষকে তার প্রতি আকৃষ্ট করা। এই সমস্ত মানুষ, আমরার মধ্যে অনেক মানুষ আছে যারার হাতে সংসার নাই, সংসার থাকতো পুরুষেরা তো, কিন্তু জেলচে বেড়ায় বেডিরা তো। এই জাতের কারবার যারা করিয়াছে খুব সাবধান, জানিয়া রাখবেন, পরেরা তো যদি সংসার দিয়ে থাকো, তাহলে তুমি দমক দিলে এই দমক সংসারও কাম হইতো না, কারণ তোমার চাইতে পাওয়ারওয়ালা দমক আছে। তুমি যখন বলবা সাজ্জা মাজ্জা বাইরে ইসনাসেরি মেয়েটারে, যখন তুমি বলবা সাজ্জা গুজ্জা রাস্তার বাইরে নিয়ে যাইতো না, আমি মসজিদে যাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, তখন তোমার চাইতে বড় দমক দে হইয়া কইব তুমি কিতা বুঝো গাইলের ব্যাপার, তুমি কিতা বুঝো। আছে না নাই? তারার মনে মনে মেয়ে বড় হইছে সুসজ্জিত হইয়া রাস্তায় যখন যাইব, আরো 10টা ছেলে দেখবো, এই 10টা ছেলে যখন দেখবো 10টার মধ্যে 5টায় হয়তো বিয়ার আলাপ দিব। কথা বুঝাইতেছে? মানুষের দেহ সৌন্দর্যতা বাড়ো, আর তাইরও মনে মনে এরকম যে আমার সৌন্দর্যটা মানুষের দেখাই, মানুষ পাগল হয়ে যাবে। জানিয়া রাখবা, এই জাতের চিন্তা ভাবনা যাদের থাকে, আমার সৌন্দর্য দেখায়া দেখায়া ঘুরতাম, মানুষ আমারই নিয়ে চিন্তা ভাবনা করিয়া আমারে ভাবার জন্য আকাঙ্ক্ষা হইতো, জানিয়া রাখবা তোমারে নিয়ে সংসার করার আকাঙ্ক্ষা হবে না, দুষ্টামি করার স্বপ্ন দেখব, সংসার করার স্বপ্ন দেখবে না। সুরেরও যদি জিগান তোর বউ কেমন হইতো, কইব আমার বউটা ভালো হইতো। খারাপ রে কেউ সংসারের জন্য গ্রহণ করে না। 1 নাম্বার, যেই মানুষটা বেপরদায় চলে, যেই নারী উম্মতের জন্য, ওই নারী কি রহমত না ফিতনা? ফিতনা। 2 নাম্বার, মা তারাকতু বাদি ফিতনাতান তাদাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রাখি আসি নাই। কোন ধরনের নারী ফিতনা? সব নারী না 3 দোষের দোষী নারী। 1 নাম্বার দোষ বেপরদা নারী। 2 নাম্বার দোষটা হলো যে সমস্ত নারীরা ঝগড়াটে হয়, কাজ্জা হুন্নি। সমাজের মধ্যে সব নারীরা ঝগড়া পছন্দ করে না, সব নারীরা দেখবেন ঝগড়া পছন্দ করে না। কিছু নারী এমন আছে কথার লেজ ফাইলেই হইছে, সারাদিনের লাগিন চলছে। যদি ঝগড়ার লাগল পায়, লক্ষ্য করে দেখবেন কামও করে কাজ্জাও করে, কামও করে কাজ্জাও করে। আছে না নাই? এই নারীরা উম্মতের জন্য ফিতনা কেন? যে এক জাতের নারী ঝগড়া লাগার কারণ
সংসারে যদি 10 দিন ঝগড়া হয় 9 দিনেই নারীর কারণে হয়। সমাজে যদি দেখা যায় ঝগড়া সংগঠিত হয়, বিভিন্ন কলেজ ভার্সিটিতে ঝগড়া হয়, যদিও দুই দলের ছেলেরা এক দলের ছেলেদেরকে আরেক দলে দৌড়ায়, দূরের মানুষে মনে করে মনে হয় দলীয় ব্যাপার, কিন্তু এর ভিতরে মারিফতি বহুত কিছু আছে। আল্লাহর নবী বলেন যে নারীরা ঝগড়ার কারণ, ঝগড়াতে হয় ওই সমস্ত নারীরা ফিতনার কারণ। মনে করেন একজন মানুষ সারাদিন গিরস বেটা সারাদিন কাজ কাম করে হাওড়, আজকে একটু সকাল সকাল বাড়িতে আইছে, মনে মনে ভাবতেছি একটু বিশ্রাম করি, কিন্তু তার ঘরের যে বিবিলা এলার মুখ বানানা কার্য সকাল সহজন বাড়িতে আইছে বেটে দেখিয়া খুব ভালো হয়েছে, সকাল সকাল আসছো, যাও বাজারে যাও, দুটো হাত লয়ে যাও। দেখো বাবা আমি আইসলাম একটু সকাল সকাল বিশ্রাম করণের লাগে। হ্যাঁ তুমি বিশ্রাম করতে আইসো, আর আমি তো হুইতে রয়েছি, বাড়িতে হুইতে রয়েছি। যারা উপকারী নারী হবে স্বামীর চেহারাটার দিকে তাকাইবে, স্বামীর মনটা কি চায়। আমি আগেই বলছি পুরুষের সবক দুইটা, কোরআনের বিধান। পুরুষের সবক হইল সংসার থাকবে তোমার হাতে, পরামর্শ করবো বিবির সাথে। নারীর সবক দুইটা। 1 নাম্বার সবক, স্বামী যদি তোমার কাছে থাকে সব সময় স্বামীর মন জয় করিয়া চলবা, স্বামীর রুচি বুঝিয়া তার মনটা যেন ভালো থাকে, মন খুশি করিয়া চলবা। স্বামী যদি তোমার দূরে থাকে তাহলে ওই স্বামীর মনটাও তুমি জয় করবা। তবে দূরের স্বামীর মন, তার সেবা করার তো সুযোগ নেই। দূরের স্বামীর মনটা কেমনে জুড়ে রাখবা? 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মনটা জয় করা যায়। 1 নাম্বার তার মালের হেফাজত, 1 নাম্বার স্বামীর মালের হেফাজত, 2 নাম্বার সন্তানাদির দেখভাল করা, 3 নাম্বার তোমার সতীত্বের হেফাজত করা। এই 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয় করবা। আর যদি কাছে থাকে তাহলে তার মনের চাহিদা পূরণ করিয়া তার মন জয় করবা। এটা হলো নারীর ডিউটি। 2টা সবক। পুরুষের জন্য 2 সবক, মাতাব্বরি রাখবা তোমার হাতে, পরামর্শ করবা বিবির সাথে। একজন পুরুষ যদি ওই 2টা সবক মনে রাখা সংসার চালায়, আর একজন নারী যদি সব সময় সবকটা মনে রাখে, আমার কাজে হইল স্বামীর মন রক্ষা করিয়া চলা, এইভাবে যদি সংসার চলে, আমার মনে হয় না সংসারে ঝগড়া হইব, আমার মনে হয় না ডিভোর্স হবে। যে সমস্ত নারীরা ঝগড়াতে হয় ওই নারীরা দেখবেন কথার লেজ ফাইলে হয়েছে, সারাদিনের লাগিন টেপ টেপ বাজতেছে, FM রেডিও টিপ দে সাইডে দিয়েছেন, চলছে তো চলছে, ওই আর বলতে হয় না। ঝগড়ার কারণ হয় অনেক নারী। কোন ধরনের নারী? যারা ঝগড়া ফাইলে আর পারে না, আগ্রয়া যায় কার্য। যদি কেউ কয় যে তোমার সাথের ঘরে একজন হুজুর আছে, একজন হাবের সাহেব আছে, বা একজন হাজি সাহেব আছে, তুমি যেভাবে চিল্লাইতেছ একটু শরমও নাই, তখন দেখবেন হাজি সাহেব পর্যন্ত দোয়া কতক্ষণ শুনছি, হাজি সাহেব শুনছি, হাজি সাহেব গর্ব মনে মনে আল্লাহ এটা হলো আমার হুজুর একটা জিনিস। এটা কি উম্মতের জন্য রহমত নাকি এই নারী ফিতনা? আরো জোরে কন। 3 নাম্বার, যে সমস্ত নারীরা লুবি হয় উম্মতের জন্য, ওই নারীরা হলো ফিতনা। আমার উম্মত ওই লুবি নারীর কারণে অনেক গুনাহে জড়ায়া যাবে। একজন ডিগ্রি পাস ছেলে, একটা উদাহরণ দিলেই বুঝে আসবে আপনাদের। ডিগ্রি পাস একজন ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি গো একটা চাকরির ব্যবস্থা করিয়া দাও, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রুজি রোজগার করবো। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এমন একটা অফিস, খুব ভালো মানের অফিস, যেখানে জনগণ সব কিছুর জন্য যাওয়া আসা করা লাগে। বেতন যেটা ধরছে কোন রকম সম্মানের সাথে চলা যায়, সে বড় খুশি। 5 ওয়াক্ত নামাজ পড়ে বাসা নিয়ে তাকে মা বাবা দেখে একটা মেয়েকে বিবাহ করাইছে, মেয়েটাও মাশাআল্লাহ ভালো, সংসার চলতেছে।
এই সংসার চলতে চলতে একটা ছেলে সন্তান তাদের জন্ম নিয়েছে। বাচ্চার বয়সও দেখতে দেখতে 5 বছর। 5 বছর হইলে এই বাচ্চাকে কি স্কুলে নিব না নিত না? আমরা আবার স্কুলের সিস্টেম হয়েছে কিন্ডার গার্ডেন। সামান্য একটু যদি ভদ্রলোকই হয় তাহলে কিন্ডার গার্ডেনও ভরাইতো চায়। মানুষের ধারণা হইল কিন্ডার গার্ডেনও নিলেই বড় শিক্ষিত হইব, আর নইলে মনে হয় শিক্ষিত হইতে পারে না। বাংলাদেশে যত অফিসার হইছে খবর লইয়া দেখেন সব প্রাইমারির থেকে হইছে। কোন বুথে যে ধরছে কিন্ডার গার্ডেনে ধরছে। বাচ্চার ওজন 15 কেজি, বই হয়েছে 13 কেজি। বই ব্যাগটা জানে এটা নি তার মায় লইয়া যায় হাতে। অথচ প্রাইমারির যে সিলেবাসটা করা হয়, বাংলাদেশের যে মাথা বড় বড় মাথারা একসাথে বৈশাখ এই বাচ্চার বয়সের সাথে মিল করে তখন সিলেবাসটা করে, যে লুটটা সে নিতে পারবে। বাচ্চা 6 বছর বয়স, গর্ব বাহাদুরি করার নয়। আমার এই 6 বছরের কিন্ডার গার্ডেন ভরান নিয়ে ওখান ইংরেজি করতে মুখস্থ জানে, হেরাড্ডা যে প্রাইমারিত পড়ে হেরাড্ডায় তো জানে না। আরে জানার বয়স হইতেছে না, বয়স হইলে পরে জানবো না। তোমার ওখান বাহাদুরি করে লাভ নেই। বেশি আগে বুঝলে, বয়সের আগে যদি বেশি বুঝলা লস আছে নাই কইয়ালতা। আপনার অসুবিধা হইতেছে না তো? অনেক দেখছি উঠতে গেছে গেলে ছাই কাই তো গেছে না, জরুরত স্বার্থ গেছে গেল জানে। কারণ আমরা ওয়াজ মাহফিলও দেখা যায় যত ডায়াবেটিসের রুগী ব্যাগটা একটা নয়, একটু হরে হরে খালি পেশাব করুন, একটু হরে হরে পেশাব করুন। বাপে আলুর ব্যবসা করে, তো ফুট গেছে বেশি বুঝুয়ে ফুট, বেশি বুঝুয়ে ফুট গেছে। আব্বা 2 বস্তা আলু আনছো, হনো বেচছো না তুমি বেটা? কয় ও ফুট, ও তো সহজ কি বেটা, আস্তে ধীরে তো পারলা। তুমি উঠো, কতে ব, তুই ব, আমি একটু নামাজটা ভরিয়াই গে, 5 ওয়াক্ত নামাজ ভরিয়াই, কেউ তো আসরটা বাকি হয়েছে, নামাজটা ভরিয়াই 1 কাপ চা খাই। নামাজ পড়ার 1 কাপ চা খাওয়া শুরু করছো 20 মিনিট। 20 মিনিট বুড়ান দে বা ভায়া দে হে 2 বস্তা আলু বেচছে বেড়া, পাল্লা তোর দইতাছে। ও কিরে ভূত, ও তো তাড়াতাড়ি কিবা কিতা করলে? কয় ব্যবসা জানুন লাগবে না আগে, ব্যবসা তো জানুন লাগবো। খুব বালা কামনা করছিস, এত অল্প সময় বেচছস, আমার আসান করে দিছস। দে কত হইরে বেচছস? কয় 8 টাকা কেজি। ওটা 12 টাকা তো কি নাই আমার, 8 টাকা বেচছস। আহা বেশি বুঝছি, খব না আফসুস কতক্ষণ করিয়া বাচ্চা যে 8 টাকা বেচছস, এই টাকা দিয়ে কটিয়া করতো। আমি মাপে দেই কুলাইতাম পারি না, টেহালো এরকম বালা। বেশি বুঝলে যেটা হয়, 6 উঠতে এসে এত জানা জানে, কয় অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ান লাগবো। বেশি শিখাইয়া বিপদ, বেশি শিখাইয়া বিপদ ডেকে আনছে। খুব সাবধান। এই দেশের বিজ্ঞ বিজ্ঞ লোকেরা বৈশা সিলেবাস করছে, এর বাইরে যাওয়ার দরকার নাই। 5 বছর বয়স ওই চাকরিজীবী মনে আছে না, ছেলের লয়ে যায় কিন্ডার গার্ডেন। তো সকল মহিলাদের জন্য দেখবেন এই স্কুলগুলোর মধ্যে একটা ঘর দেয়, বসার ঘর। গার্জেনরা বাচ্চাদেরকে পড়াইতেছে বিভিন্ন রুমে। বাচ্চাদের গার্জেনরা যখন বসছে, বাচ্চাদের গার্জেনরা এক রুমে বৈশা, মহিলারা 10 জন মহিলা যখন এক রুমও দলা হয়, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে। অবস্থাটা তো বুঝোনি যায়। পরিচয় হওয়া শুরু হয়েছে একজনের সাথে আরেকজন, আরেক মহিলার সাথে তার পরিচয় হইল। উনার স্বামী যেই জায়গায় চাকরি করে, তার স্বামীও সেই জায়গায় চাকরি করে। উনার বাচ্চা যে স্কুলের ছাত্র, তার বাচ্চা ওই স্কুলের ছাত্র। সম্পর্ক কি দূর হইছে না আরো কাছে রয়েছে, মহব্বত বেড়ে গেছে। এখন কয় লো বাচ্চারা তো এখানে ভর্তি আছে, লো আমরা বাসা তো একটু ঘুরান দিয়ে গিয়া। দেখবেন মহিলার মধ্যে যারা ফেতনাবাজ নারী, এর আর একটা দোষ আছে। দুষ্ট হইল এটা একটা রোগ। যদি একটা খাট কিনে মানুষের দেখাইব, ডাকে ডাকে বুঝি একটু ফান খাইয়া যাও, দেখতে যাও খাটটা জানছি,
এই বেডি ঘুমায় শহীদ, তুমি ডাক কেন না খাট দেহ বেডি। কথা বুঝাইতেছে? খুব সাবধান চিন্তা ভাবনা করিয়া জীবন যাপন করা লাগে। স্বেচ্ছায় যদি তোমার ঘরে আইসা তোমার জিনিসটা দেইকা একজনে প্রশংসা করে, সেটা হইল ভিন্ন কথা। আর ফেতনাবাজ নারীরা ডাক কি আনবো মানুষ প্রশংসা লইতো। বেডি চাকরিজীবী জামাই, দুজনের জামাই চাকরিজীবী, কিন্তু সৎ পথে যে চলে যেই জামাই, এই জামাইয়ের বউ আরেকজনের সাথে পরিচিত হয়েছে। এখন দুই মহিলা একত্রিত হইয়া কইল আমার বাড়িটা যে করছি দেখায় আর আমি এক অফিসে চাকরি করে দুইজন গেছে, গিয়া দেখে যেই বাড়ি করছে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। গাড়ি সব বনাস, যেই বাড়ি করছেন এত সুন্দর ফার্নিচার, এত সুন্দর ডিজাইন, এই বাড়ি কেমনে করলেন, এত টাকা পাইলেন কই? চাকরি আছে না, ও তো চাকরি তো আমার জমাইও করে, এই বেতনে তো সংসার সালানিটাই বড় দমাদ্দম। তুমি আছো বেতন লইয়া, বেতন কয়টিয়া? কয়তে বেতন নাই কিতা দেয় কেমনে কি তৈল, সব উফরি উফরি। এখন বেডির মনটা ঢুকছে নি যন্ত্রণা, কয়ারে করলামটা কি, কারে লইয়া সংসার করতেছি। বেটির মনে মনে কয় এক চাষ গেল বাসাত মুন্সিগিরিটা চুড়াই আমার আয়োগ ডুঘায়া দিল নি না দুলালা। এই মহিলা যখন রাত্রিবেলায় স্বামীরে খানা খাওয়াইতেছে, মুখটা বড় আন্দায়ের। যদি রহমতের নারী হয়, ফায়দাদার নারী হয়, ওই নারী আল্লাহর শুকরিয়া আদায় করবে আর বলবে হারাম মালের দরকার নাই, হালাল মাল অল্প হইলেই যথেষ্ট। হালাল টাকা দিয়ে যদি ট্রেনের ঘর হয় এটাই যথেষ্ট, হারাম মাল জীবনে প্রয়োজন নাই। কিন্তু ফেতনাবাজ নারী যারা, তারা কিন্তু এটা বুঝবে না। ফেতনাবাজ নারী স্বামীকে সব সময় অতি চাহিদা তার সামনে পেশ করতে থাকবে। সাতের ঘরের বেড়া টিনের ঘর ফালটায় হাফ বিল্ডিং বানছে, তুমি করো ডাকিতা যারে আমি তো যেই কাম করিয়া যেই পরিমাণ ইনকাম করি, সংসার চালানি নেই বড় দমাদ্দম। সে তো সুদ গায়ে এই কাম করছে, কয়তো তুমবো খাও না। মুঠা বাতে মুঠা কাপড়ে জীবন যাপন করবো, তবু আল্লাহর বিধানের বাহিরে যাব না, হারাম খাবো না। আর যদি নারীটা দিনদার হয়, স্বামীকে এই জাতীয় কথা বলবে তো দূরের কথা, প্রশ্নই ওঠে না। বরং স্বামী যদি অন্যায় পথে ইনকাম করে, সেই স্বামীকে কন্ট্রোল করার চেষ্টা করবে। অনেক খারাপ মানুষ বউয়ের উসিলায় ভালো হয়ে যায়। বিবি যদি বলেন স্বামী, হে জীবনে কোনোদিন আমি আপনার কাছে কিছু আবদার করব না, আমার স্বর্ণের হার বানায় দিতে হবে, এই কথা কোনোদিন বলবো না। ফার্নিচার সুন্দর করে ঘর সাজাতে হবে, এই কথাও বলবো না। তবে আপনার কাছে একটা দাবি, দিনে যদি একবারও খাওয়ান, হালাল খাওয়াইবেন, আমার হারাম খাওয়াইয়েন না। স্বামীর মনটা বিবির প্রতি ও খুশি হইব না, আরো খুশি হইব। এই স্বামী নীরবে আল্লাহর কাছে শুকর আদায় করবে, আল্লাহ দিনদার একটা নারী আমার মিলাই দিছে। আর যদি দেখা যায় ফেতনাবাজ নারী হয়, ওই অফিসারের বউয়ের মতো হইব। বাসাত গিয়ে মুখ আন্দাইল। অফিসার কিন্তু বালা মানুষ, নামাজি, জীবনে কোনোদিন ভুল কাজের দিকে যাইতে চায় না, হারাম খায় না, ঘুষ খায় না। এখন বেডি তো আরেকবারই দেখি আয়া, এখন মাথাটা নষ্ট হয়েছে। মুখ আন্দাইল, কি হয়েছে তোর মুখটা কালাকের লাগিল? তোমার একই অফিসে চাকরি করে সামান্য বেড়ায়, কি সুন্দর করিয়া বাড়ি বানাইছে, ব্যাংকে আবার অ্যাকাউন্টে টাকাও রাখছে, ছেলের ভবিষ্যৎ গড়ত। তুমি কল্যাণা কিতা কার বাসার হতো কস? অমু কহ অমুহের বাসা কাহা, এটা দুই হাতে ঘুষ খায়। এর বাসার দেশ দুই হাতে ঘুষ খায়, কত তুমবো খাই বাগাল হতে গুণ হইতো না।
হাসরের মাঠে কি জবাব দেব আল্লাহর কাছে? জবাব আমি দেব না, বেটি বলে জবাব দিব। যদি আমার কথা না হলো, আমার ছেলে লই আমি জানবো তোমার গর্ব করতে হবে, তুমি তোমার এই মুন্সি ইলুরে তুমি তাও, আমি তোমার সাথে থাকতে রাজি। বিবি বাচ্চা চলে যাবে, এই হুমকির সামনে কয়জন লোক টিকব? এই জন্য নবীজি বলেন, এই জন্যই নবীজি বলেন আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। সব নারী কিন্তু ফিতনা নয়। তিনটা দোষ যেই নারীর মধ্যে পাওয়া যায়, খুব মনোযোগের সাথে শুনবেন। 1 নাম্বার দোষ বেপরদা নারী ফিতনাবাজ। 2 নাম্বার দোষ ঝগড়াটে নারী ফিতনাবাজ, যার কারণে ঝগড়া সংগঠিত হয়। 3 নাম্বার দোষ লুবি নারী ফিতনাবাজ। সব নারী ফিতনাবাজ না, 3 দোষের দোষী নারী ফিতনাবাজ। এখন যদি মনে করেন যে এই 3টা দোষের কোনো একটা দোষ তো আমরা গড়ের গাছ আছে দেখছি, এখন এই ফিতনাবাজ নারী লই আমি কেমনে গড় করি? প্রশ্ন জাগেনি না জাগে না? ফিতনাবাজ নারী কি উম্মতের জন্য ফায়দা না ক্ষতি? একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। একটা জমি করতে গিয়া যদি এই জমিটা আমাদেরকে ফায়দা দেয়, এই জমিনটা একদিকে উঠা আর একদিকে নিচা, এই জমিনটা কৃষকের জন্য কৃষি করতে কি সুবিধা না অসুবিধা? বছরে বছরে ফানি বান্ধনের জন্য আইল বান্ধন লাগে মাঝখান দিয়ে, ক্ষেতটা আপনার অসুবিধা, এই জন্য কি কেউ দেলবেন কম দামে চলবেন নাকি? একটা গাবি অসুস্থ, এই জন্য কি করে দেলবেন নাকি? পুকুরে সমস্যা, তাই বলে কেউ দেলবেন না সমাধান করবেন? ঠিক তেমনি ভাবে এই 3টা রোগের কোনো একটা রোগ যদি আমাদের মা বোনদের মধ্যে কারোর থাকে, ওই ফিতনাটা তার আমল থেকে সরানোর চেষ্টা করবেন, তারে বুঝানোর চেষ্টা করবেন যে হুজুরে বলছেন 3টা দোষ গায়ে রাখা যাবে না, বেপরদাগিরি রাখা যাবে না, ঝগড়াটে স্বভাব রাখা যাবে না, লুবি স্বভাব রাখা যাবে না, এগুলো পরিহার করো। যদি নিজের ওয়াজে পরিহার না করতে পারেন, তাহলে কেমনে তার এই দোষগুলো দূর করবেন? তার মধ্যে কোনো দোষ যদি দেখা যায়, আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। ওই যে বলছিলাম মনে আসেনি, পারিবারিক সবক, সাংসারিক সবক, 2টা সবক মানিয়া যদি কেউ জীবন যাপন করতে পারেন, সংসারটা হবে মধুর, আল্লাহর রহমতে ভরপুর। যদি দেখা যায় রোগে পাইছে, তখন কি করবেন? রোগে পাইলে কিন্তু সমাধান করার জন্য আল্লাহ বিধান করে দিয়েছেন। 1 নাম্বারের বিধান, 2 নাম্বারের বিধান, 3 নাম্বারের বিধান, 4 নাম্বারের বিধান, 5 নাম্বারের বিধান। 1 নাম্বার বিধান হলো ওই মহিলাকে ভালো পথে আনার জন্য, ফিতনাবাজ রাস্তার থেকে ভালো পথে আনার জন্য, উপকারী নারী বানানোর জন্য 1 নাম্বার বিধান হইল, 1 নাম্বার পদ্ধতি, ফাইযুহুন্না, তারে ওয়াজ করো। ও পুরুষগণ, তোমার বিবি যদি বদ্দিন হয়ে যায়, ফিতনাবাজ নারীদের আওতাভুক্ত থাকে, তার মধ্যে বেপরদাগিরি আছে, তার মধ্যে লুব আছে, তার মধ্যে ঝগড়া করার স্বভাব আছে, এমত অবস্থায় ইসলাম কি বলে? তুমি কি এই বিবি ছেড়ে দিবা? যে না না, ওই বিবির বদ অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করো। বিবি এই রূপগুলো নিয়ে তোমার সাথে থাকার কারণে যেই পরিমাণ ক্ষতি হয়, যদি পাল্টাইতে পারো, তাহলে এই পরিমাণ লাভও তোমার হইব। এখন ক্ষতি হয়, পরে কি হইব? এই সমস্ত মহিলা নিয়ে যারা সংসার করেন, কষ্ট ভোগ করতেছেন বুঝি, কিন্তু দুষ্টা যদি সারাইতে পারেন, তাহলে লাভও আছে। নেককার বানায় নেন। 1 নাম্বার পদ্ধতি, নেককারটা বানাইবেন কেমনে? দোষী নারীকে গুণী কেমনে বানাইবেন? গুণী বানানোর 1 নাম্বার পদ্ধতি আল্লাহ পাক বুঝায় দিলেন, ফাইদুহুন্না। 1 নাম্বার পদ্ধতি ওয়াজ করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করো। 3 নাম্বার পদ্ধতি ওয়াদরিবুহুন্না, হালকা শাসন করো। 4 নাম্বার পদ্ধতি আত্মীয় স্বজন আনো, 2 দলের 2 মুরব্বী নিয়া
তারে বুঝানো সুজানোর মাধ্যমে পরিবর্তন করো। এই 4 পদ্ধতিতে যদি ব্যবস্থা না হয় তাহলে ফাইনাল ডিসিশনে যাও। কথা বুঝে আইতেছে? 1 নম্বরে ওয়াজ করা, ওয়াজ করিয়া তারে পরিবর্তন করা। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে তো হুজুর এটা আপনারা লাগে সুবিধা, ওয়াজ তো আপনারা করতেন পারেন না, আমরা গিয়ে কেমনে করাম? বিবিরে ওয়াজ কেমনে করা লাগবে এই কথাটাও আজকে শিখাইয়া দিব। 2 নাম্বার পদ্ধতি বিছানা আলাদা করা। 3 নাম্বার চিকিৎসা হইল হালকা শাসন করা। এখন আমরা বিবির সাথে সংসার চালাইতে গিয়া যখন বনা বনি না হয়, ফইলা দৈর দিয়াই 3 নম্বরটা আরম্ভরি। জোরে কর, ফইলা কি 1 নম্বর না 3 নম্বর? পয়লা তো 1 নম্বর হইতো, কিন্তু আমরা শুরু করি 3 নম্বরটা, ফইলা দৈর দিয়াই দাম দুম শুরু করে। ভাই দেখতে কিন্তু পানি আর কেরোসিন দুটোটাই ফাতলা। আগুন লাগলে যদি নিবাইতে হয় পানি ডালতে হইব, দেখতে ফাতলা দেখে যদি কেউ কেরোসিন ডাইলে দেয়, আগুন কি কমব নিব না আরো বাড়ব? তুমি 1 নম্বরের জায়গায় যখন 3 নম্বর চিকিৎসা করবা, ফেস লাগবো নি না লাগতো না? সাবধান, খুব সাবধান। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য আল্লাহর হুকুম। এখন এখানে একটা কথা বোঝার, যে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় কতটুকুন দেওয়া, সবটুকু না কোনো একটা অংশ আছে? মুফাসসিরিনে কেরাম একটা ভাগ করেছেন, খুব ভালো করে বুঝবেন কথাটা। যেই মাল অর্জন করতে গিয়া আপনার পরিশ্রম করা লাগে, খরচ করা লাগে, এই জাতীয় মাল যখন আপনার কাছে আসবে 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দিবেন। যেই মাল অর্জন করতে দান সামনে আসতেছে, কামলা খরচ আছে না নাই, বাস সার আছে না নাই, পানি খরচ আছে না নাই, কত জাতের খরচ। 40 মন ধান যদি আপনার উপরে আসে, 39 মন আপনার, 1 মন আল্লাহ। যে আল্লাহরে কেন দিতাম প্রশ্ন করতে পারেন, যে আল্লাহরে দিবা এই কারণে সূর্যের আলো আল্লাহর, বৃষ্টির পানিটাও আল্লাহর, বাতাসটাও আল্লাহর, আবহাওয়া আল্লাহর দেওয়াটা ব্যবহার করিয়া তুমি ফসল পাইছ। 39 ভাগে তোমার 1 ভাগ হইল আল্লাহর। মনে থাকলো তো? এই মসজিদ এখানে ফান জায়গা না। আগামী দাওয়ামারি সামনে আসতেছে, ধান যখন আপনাদের ঘরে আসবে, এই 5 মিনিটের ভিতরে আমি একটু সমাধান দেখতাম চাই। প্রথমে একজন মানুষ দেখতাম 1 মন দান কে দিবেন? 1 নম্বর ব্যক্তি কেলা আছেন, ফান জায়গানাথ 1 মন দান দিবেন। ফান জায়গানাথ 1 মন দান দিতে পারবেন, 40 মন হইলে 1 মন। নামটা কি? রফিকুল ইসলাম, বাড়ি নয়াপাড়াই। রফিকুল ইসলাম ভাই 1 মন দান, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। 2 নম্বর ব্যক্তিকে হবেন 1 মন দান। আপনার নাম কি? আব্দুল খালেক, বাড়ি নয়াপাড়াই, আল্লাহ কবুল করে, বলুন আমিন। 3 নম্বর ব্যক্তিকে হবেন 1 মন দান। নামটা কি? মোহাম্মদ ইব্রাহিম ভাই, নয়াপাড়া, মাশাআল্লাহ। 3 মন দান পাঞ্জাগানার জন্য। আপনারা সকলে বসে পরে সিদ্ধান্ত নেবেন দানটা বিক্রি করে কোন কাজ করা যায়। নামাজিদের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। 4 নম্বর ব্যক্তিকে হবে 1 মন দান দিতে পারবেন, এরকম হিম্মত আপনার যদি এরকম অবস্থা থাকে যে আপনি 40 মন পাবেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা 40 মন যদি পান আপনি, তাহলে 1 মন দিতে হবে। এটা আল্লাহ। কেন যে আল্লাহ, এটাও তো আমি বুঝাই। যদি 80 মন পান 2 মন, যদি দেন 78 মন আপনি পাইলেন, আল্লাহরে 2 মন দিলেন, হক আদায় হইল, আল্লাহ খুশি হইলেন, মাল বাড়ায়া দিবে। আর যারা আদায় করে না, এই কারণে দাদার আমলের সম্পদ নাতিরা হয় না। আমাদের চরিত্র সুন্দর করা দরকার, আমাদের নীতি আদর্শ সুন্দর করা দরকার।
বিবির সাথে যদি ঝগড়া হয়, 1 নাম্বার কাজটা হবে প্রথম তাকে আঘাত করা যাবে না, প্রথম তার থেকে আলাদা হওয়া যাবে না। আমাদের অভ্যাস, পুরুষ জাতীয় কিছু বদ অভ্যাসের মানুষ আছে, এমন ঝগড়া লাগিয়ে কয় সাইডিয়া ব্যায়াম কয়নি না, কয় না, মাথা ভাগলা, শয়তানের দুকা দেয়, কয় সাইডিয়া ব্যায়াম। বেটেও কয় তুই যদি অমুহের বরের সত্যতে কই দিবি ওহনি সারবে। বেটা একদমে 3টা দেয় না, 14টা লাগা যায়। 14টা দিয়া যখন মাথাটা ঠান্ডা হয়, হায় রে বাইরে গো বইয়াকে কান্দে, কি করলাম, কিন্তু সব নষ্ট করছে। ওহন কান্দোস কেরে, ওহন কেন কান্দোস? কোরআনের বিধান মতো কাজ করার দরকার ছিল। 1 নাম্বার কাজ, তোমার বিবিকে ভুল আমল থেকে রাস্তায় আনতে, সহি শুদ্ধ জিনিসটা শিক্ষা দিতে 1 নাম্বারে তুমি তারে ওয়াজ করো। আল্লাহ বলেন ফাইদুহুন্না, 1 নাম্বারে ওয়াজ করো। ওয়াজটা কেমনে করবে? রে বিবি, আমরা 2 জন শুধু ইহকালের সাথী নই, আমরা কিন্তু পরকালেরও সাথী। এই সামান্য বিষয় নিয়ে যদি আমরার ভিতরে মনোমালিন্যতা আসে, আমি যেই জিনিস পছন্দ করি না তুমি এটা কেন করবা? তুমি কি আমার সাথে জীবন কাটানোর ইচ্ছা রাখো না? আমি তো চাই একসাথে 2 জন জীবন কাটাইতাম, একসাথে জান্নাতের সাথী হইতাম। মেয়েটা যদি ভালো মানুষের সন্তান হইয়া থাকে, তাহলে বুঝানো সুজানোর দ্বারায়, তার এই কথার দ্বারায় মনে গিয়ে চাপ লাগবে, আপনার অপছন্দের কাজ সে পরিহার করব। কিন্তু দেখা গেল যে না, ওয়াজে তারে ধরে না। আল্লাহ বলেন ওয়াজে যদি হেদায়েত না আসে, তাহলে 2 নাম্বার অ্যাকশনে যাও, 2 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, 2 নাম্বার বিছানা আলাদা করিয়া দাও। বিছানা যদি আলাদা করো, তুমি এক জায়গায়, বিবি ঘুমাও আরেক জায়গায়, স্বামী স্ত্রী 2 জন যখন বিছানা আলাদা হবে, কেন? তোমার বিবি বেপরদা হওয়ার কারণে বুঝাইছো, এরপরেও বুঝে না। তোমার বিবি লুবি হওয়ার কারণে বা ঝগড়াটে হওয়ার কারণে এই দোষগুলো বিবির থেকে সরানো হইল তোমার ইচ্ছা। ও ভাই পুরুষ, এই 3টা দোষ সরানোর জন্য আল্লাহ পাক পদ্ধতি দিয়েছেন। 1 নাম্বার পদ্ধতি বুঝায়া সুজায়া ওয়াজের মাধ্যমে। এরপরেও যেহেতু এইগুলো পদ্ধতি পরিবর্তন হয় না, 2 নাম্বার পদ্ধতি বিছানা আলাদা করো। এটা দ্বিতীয়। মারণ যাইব, আরো জোরে সারণ যাইব, মারণও না সারণও না। 1 এবং 2 খুব মনোযোগ দেয়। 1 নাম্বার ওয়াজ, 2 নাম্বারে বিছানা আলাদা। একজন নারী যদি ভালো মানুষের সন্তান হয়, ভালো মেজাজের অধিকারী হয়, বিছানায় শুয়া শুয়া চিন্তা ভাবনা করবে, এই বাড়িতে আসলাম, আমার বাবা আসে নাই, মা আসে নাই, ভাই বোন আসে নাই, আত্মীয় স্বজন আসে নাই, আমি একলাইছি। যার হাত ধরিয়া, যার উসিলায় এই বাড়িতে আসলাম, আমার একটা বদ আমলের কারণে, একটা দোষের কারণে আজকে তার থেকে আমি দূর হয়ে গেছি। এইটাই যদি তার মনে আঘাত দেয়, অবশ্যই এই দোষটা সে বাদ দিতে বাধ্য হবে। মন থেকে এই দোষটা ছাড়িয়া দিয়া আর জীবনে বেপরদায় মানুষের সামনে যাব না, সুসজ্জিত হইয়া মানুষের সামনে যাইতাম না, ঝগড়াঝাটি আগুয়া গিয়া করতাম না, লোভ লালসা স্বামীর সামনে দাবি পেশ করতাম না। মন থেকে এগুলো বাদ দিয়া দিব। ভালো মানুষ হইয়া দেখবেন নিজের থেকেই সব বাদ দিয়া দিব। আপনি যখন আলাদা বিছনায় ঘুমাইবেন, মহিলায় যখন আলাদা বিছনায় ঘুমাইব, এটা কয় নম্বর পদ্ধতি চিকিৎসা? 2 নম্বর দেখবেন রাইতেই আপনার দ্বারো গিয়া খুব একটু হেমে যাও, কথা বুঝাইতেছে, এমনি দেখবেন টিপে টিপে আস্তে আস্তে রাইত গিয়া খুব একটু হেমে যাও, কমুহের বাস গুসা রইল না বাংলো, গুসা ভাঙ্গে গেছে, রহমত তৈরি হয়ে গেছে। মাইরও লাগে না, সারণও লাগে না, মারণও না, সারণও না। কিন্তু বিছানা আলাদা করার পরেও দেখা যায় তার
মধ্যে এই বদ অভ্যাসগুলো রয়েই গেছে। বরং মহিলার আরো জিদ বেশি, আমার সাথে গুসা উঠছো, গুসা তুমি আমারে বাংলাইবা। জিদ যদি এমন হয় তাহলে 2 নম্বর চিকিৎসায় কাজ হইতো না, সে আরো খুশি। বিছনা যদি আলাদা হয়, ফেসবুকটা ইচ্ছা মতো চালাইতে পারে, তাহলে বুঝবা 2 চিকিৎসায় যেহেতু কাজ হয় না, তাহলে বড় শয়তানে ধরছে। হালকা শাসন করতে গিয়া মুখে আঘাত দেওয়া যাবে না। প্রধান শর্ত মনে রাখতে হবে, কারণ এই চেহারাটা বানাইছেন আল্লাহ নিজ কুদরতি হাত লাগায়া। মানুষকে আঘাত করতে গিয়া প্রথমেই মারে চোর। কইলাই কি করে? চোর মারে বা ঘুষি মারে। খুব সাবধান, চেহারায় আঘাত করা নিষেধ। চেহারায় আঘাত করা কি নিষেধ, সাবধান। আরে বউর সাথে ঝগড়াটা লাগিয়ে ঠাক করে চোরটা মেরে বসে। এই জন্য আগুন নিবে না, আগুন আরো জ্বলে। কোরআনের মতে শাসন করে না নিজের মতে শাসন করে? নিজের মতে করার কারণে আগুন নিবে না, আগুন আরো জ্বলে। 3 নম্বর পদ্ধতি হইল হালকা শাসন। হালকা শাসন যখন আপনি করবেন, চেহারা নয়, চেহারা বাদ দিয়া সামান্য হালকা শাসন। মুখ উঠে লাডিল এবারই দেওয়া যেত না। কথা বুঝাইতেছে? এই বাড়ি দেওয়ানোর সময় যদি 11টা দিন শৈল, 3টা দিবেন দরজাত বেড়া বুড়াত। কথা বুঝাইতেছে? খালি শব্দ বেশি ডরাইতো সরবাইতো। এইটার নাম হচ্ছে হালকা শাসন। কথা বুঝে আসতেছে? দরজা বন্ধ করিয়া বাড়ির কোনো মানুষ গরম উঠতে পারে না। মাথাটা বান্ধে যদি বাড়ি শুরু হবে। এই জাতের বিধান কিন্তু আল্লাহ দিচ্ছেন না। উদ্দেশ্য হইল তারে লজ্জিত করা। উদ্দেশ্যটা হইল তার লজ্জিত করা। তার মনে যদি লজ্জা আসে, হায়রে আজকে যার হাত ধরিয়া এই বাড়িতে আসলাম তার হাত উঠতে উঠছে আমার শরীর। এই লজ্জা ভালো মানুষের সন্তান মেয়েটা যদি নেককার হয়, তাহলে তার দোষ পাল্টায় ফেলবে। দোষটা বাদ দিয়া দিবে, যেই দোষের কারণে গন্ডগোল, দোষ পরিহার করব। আর যদি দেখা যায় যে না এসলা হয় না, এটা আরো ফিসলা হয়, তাহলে বুঝবেন 3 নাম্বারটাও হয় না। তাহলে 4 নাম্বার কাজটা আপনি আর করবেন না। আপনি হাত উঠাইছেন হালকা শাসনের মাধ্যমেও, যেহেতু পারেন নাই গো পুরুষ ভাই, 4 নাম্বারটা আপনার আর করার দরকার নাই। আল্লাহ বলেন ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ পাক জানায় দিলেন 4 নাম্বার কাজটা তুমি করবা না। মেয়ে পক্ষের মুরব্বী, ছেলে পক্ষের মুরব্বী, 2 জন বৈশা, 2 মুরব্বী বৈশা মেয়েটারে বোঝানোর চেষ্টা করো, তোর জামাই এটা পছন্দ করে না, কেল লাগিন করতেছো সেটা। এই বুঝানো সুজানোতে যদি তার মনের পরিবর্তন আসিয়া যায়, তাহলে তো আর সংসার ভাঙ্গা লাগে না, সংসার ঠিকই থাকে, আর কোনো কিছু গন্ডগোল নাই, মিল হইয়া গেল। কিন্তু এই মুরব্বীর আর বুঝেও যদি না ধরে, বুঝবা তারে বড়টায় ধরছে। বড়টা কোনটা? তোমারে ভাল লাগে না অন্যটা ভাল লাগে, তোমারে শান্তি লাগে না অন্যটা শান্তি লাগে। এই অন্যটা যেটা, এইটাই বড়টা। কেমন যদি হয়, তাহলে আর তারে লইয়া সংসার করার দরকার নেই, পঞ্চম ব্যবস্থা করো। পঞ্চমটা যদি করিয়া লাও, তাহলে আর ঝগড়া থাকতো না। 5 নাম্বারটা করো, আর ঝগড়া থাকতো না। 5 নাম্বার হলো তালাক। তালাক দিলে তো বই থাকে না, ঝগড়ার কি? নিজের মর্জি মাফিক সংসার চালাইতাম না কোরআনের বিধান মতো। 1 নাম্বার ওয়াজ করুন, ওয়াজ করে বুঝানি। 2 নাম্বার বুঝলেছে বিছানা আলাদা করা। 3 নাম্বার হালকা শাসন, শৈল্য আসতে দেওয়ান। একটা বেড়ার দরজা মধ্যে ঠাস টুস করে বেজে নি, লম্বা দিকে লো মনে থাকতো না। আল্লাহু আকবার। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার আপনি নয় মুরব্বীরা করুক, 2 পক্ষের 2 মুরব্বী তারে বোঝানো। সকলের বুঝেও কাম হয় না, তাহলে আর তার আশা আপনি কইরা লাভ নাই। আশা করে
আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন।